আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে একদম নিজের বিছানায় নিয়ে আসতে পারবেন। একদম কি বলবো, তো ইউটিউবের গাইডলাইন অনুসারে ডাইরেক্টলি বলাটা ঠিক না, তবে আপনারা সেটা ভালো বুঝেন, ঠিক আছে? তো ডাইরেক্ট বশীকরণ হয়ে যাবে, বাধ্যগত হয়ে যাবে এবং কি আপনার ঘরে চলে আসবে। ওনার শরীরে জ্বালাপোড়া করবে। আপনার প্রেমিক প্রেমিকাকে একদম এই মন্ত্রর দ্বারা একদম চিরতরে পাগল দিওয়ানা করতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? ওয়েল, চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের সকলকে একটা ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে সর্বপ্রথমে একটা কথা বলে দেই, আমার চ্যানেলের যতগুলা মন্ত্র দেওয়া আছে এবং কি আগে দিব, আপনারা অবশ্যই আমার মন্ত্রগুলা খাটানোর আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। তাহলে আপনার প্রত্যেক কাজে সাকসেসফুল হয়ে যাবে। অন্যথায় যদি অল্প ভুল ত্রুটি করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতি যেতে পারে। সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। কারণ দেখেন, এগুলা এগুলা সিদ্ধস্ত একদম পরীক্ষিত জিনিস, এগুলা সাধন করা জিনিস। এগুলা মন্ত্র এমনি পাঠ করলে কাজ হবে। মন্ত্রের ভিতরে মুয়াক্কেল থাকে, দেবতাগণ গণ থাকে। তো দেবতাগণকে যদি আপনারা বা মুয়াক্কেল গণকে আপনারা সন্তুষ্ট না করতে পারেন, যদি সামান্য মিস্টেক করে ফেলেন, আপনার একদম ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সামান্য রং করলে আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, সতর্কবার্তা দিয়ে দিলাম। তো এখন বিষয় হচ্ছে, আপনার নিয়ম কানুন সব বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন, তাহলে সবকিছু জানতে পারবেন, ঠিক আছে দর্শক? তো নিয়ম বলার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা তন্ত্র মন্ত্র যন্ত্রের প্রতি আগ্রহী, শিখতে চান, বহু জায়গায় ঘুরছেন, একজন প্রকৃত গুরু পান না এবং কি ভালো কিছু শেখার ইচ্ছা আছে, শিখতে চান, অবশ্যই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আপনাদের হিসাবে প্রতিনিয়ত একদম বিদ্যা শিক্ষা দেওয়া হবে। যেরকম বিদ্যা শিখতে চাবেন সেরকম বিদ্যা শিক্ষা দেওয়া হবে। তো বউ ভাই আমাকে ফোন দিয়ে বলে যে, ভাই এতটুকু সময় আমার কাছে নাই, সেক্ষেত্রে আপনারা আমার পার্সোনাল গুরুবিদ্যার স্বয়ংসিদ্ধ সাবরী নবমন্ত্র একটা ডায়েরি ছিল, যে মানে আমাদেরকে গুরুদেব মন্ত্র দিয়েছে, বিদ্যা দিয়েছে, সেগুলো আমি প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে রেজাল্ট পাইছি, সুন্দরভাবে ডায়েরিতে নোট ডাউন করে রাখছি, হ্যান্ড রাইটিং করে। তো আপনারা চাইলে সেই ডায়েরির পিডিএফ ফাইলটা নিতে পারেন। সেই পিডিএফ ফাইলতে আপনি যে কোনো কাজ করবেন, আপনার প্রত্যেক কাজই হয়ে যাবে। আপনি যদি মন্ত্র দেখে দেখে পাঠ করেন, তাও কাজ হয়ে যাবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ এগুলা সাধন করা জিনিস, সিদ্ধ জিনিস, জাগ্রত জিনিস। তো যারা তান্ত্রিক বা কবিরাজ ভাইগণ আছেন, তারা হয়তো এগুলা কথা বুঝবেন আমার। তো যাই হোক, আজকের মন্ত্রটা আপনারা পাঠ করে বুঝবেন যে এরকম এটা কিরকম মন্ত্র বা এটা কিরকম কাজ হবে। তো যারা এই লাইনে আছেন হয়তো তারা জানবেন এই বিষয়টা। তো আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল, পরীক্ষিত, কাম উত্তেজনা বাড়ানোর মন্ত্র। অর্থাৎ আপনি তাকে এই মন্ত্র জড়িয়তে কাম জাগ্রত করে, মানে সেই ফিলিংসটা অনুভব করিয়ে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং কি আপনি বশীকরণ করতে পারবেন। তো দর্শক, সবকিছু একদম বলে দিচ্ছি, আজকে মনোযোগ দিয়ে শুনুন। এই মন্ত্রটা যেভাবে দেওয়া আছে সেভাবে পাঠ করবেন। যে ওয়ার্ড দেওয়া আছে সেটা উচ্চারণ করবেন। উল্টুটি করা যাবে না, বুলটুটি করলে কাজ হবে না, ঠিক আছে? তো আপনারা যাতে সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন, সেজন্য আমি সুন্দরভাবে লিখে দিয়েছি টাইপ করে। তো এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়েও এটা প্রয়োগ করতে পারেন, অথবা আপনি চাইলে ওনার ছবিতেও প্রয়োগ করতে পারবেন। দুইভাবে প্রয়োগ করা যাবে। দুইটা নিয়মই বলবো, আপনাদের হিসাবে আপনারা প্রয়োগ করতে পারেন। আপনি ওনার সামনে গিয়ে এক নিঃশ্বাসে একবার এভাবে পাঠ করে, যদি ফু দিতে পারেন, একটা হালকা করে ফু দিয়ে দিবেন একটা, ঠিক আছে? আর অথবা যে ফু না দিতে পারেন, একটা তুই মারবেন। তারপরে আপনি চলে আসুন, দেখবেন পাশে পাশে ওই মেয়ে চলে আসবে। এগুলা পরীক্ষিত জিনিস, বুঝতে পারছেন? এগুলা একদম স্বয়ং সিদ্ধ জাগ্রত জিনিস। আপনারা কাজ করলে রেজাল্ট পেয়ে যাবেন। কাজ করার আগে আবারও বলছি, অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে আপনারা কাজ করবেন। অনুমতির জন্য আপনারা 10টা 20টা শেয়ার দিয়ে দিবেন, আমি অনুমতি দিয়ে দিব। দেখেন, সবকিছু ফ্রিতে দেওয়া যায় না, এগুলা আমাদেরকে গুরুদেব ফ্রিতে দেন নাই, ঠিক আছে? বহু কষ্ট করেছি, বহু কষ্ট করার পরে এগুলা বিদ্যা অর্জন করছি। সেগুলা বলতে গেলে বহু বিষয় রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা 10টা 20টা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে আমাকে বলবেন কমেন্টে, আমি অবশ্যই আপনাকে অনুমতি দিয়ে দেবো। আপনি অনুমতিটা আমার কাছ থেকে নিয়ে কাজ করুন, দেখেন প্রত্যেক কাজে আপনার হয়ে যাবে। হয় আপনি তান্ত্রিক কবিরাজ না হলেও আপনার কাজ হয়ে যাবে, কারণ অনুমতির মধ্যে এরকম একটা পাওয়ার আছে। তো যাই হোক, বহু নিয়ম কানুন তো সবকিছু বলা হলো, এখন মেন বিষয়টা হচ্ছে, আপনারা যারা এগুলা কাজ করতে পারবেন না বা এগুলা সামগ্রী আপনারা সংগ্রহ করতে পারেন না, আপনারা ভয় করেন,
বউ ভাই বোন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এগুলা ভয় লাগে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে যোগাযোগ করে দেখেন। ঠিক আছে, আপনার সমাধান হয়ে যাবে, আপনার যে কোনো কাজ আমি নিজে করে দিব। ঠিক আছে, আপনার কাজ জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে একবার যোগাযোগ করে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনার সমাধান হবেই হবে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।